সকলকে শুভ সকাল। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি গত পর্বে আমার স্বামীকে আমার চ্যানেলে নিয়ে এসেছিলাম। সে যিশুকে গ্রহণ করার পর এবং বাইবেল অধ্যয়ন করার পর তার ভিতরে আসলে কি পরিবর্তন এসেছে, তার অনুভূতি, তার সাক্ষ্য নিয়ে একটা ভিডিও করেছিলাম। আসলে মানুষের পরিবর্তন, মানুষ নিজে যতটুকু না বুঝে তার সামনের মানুষ বা তার সাথে চলাফেরা করে তারা কিন্তু পরিবর্তনটা বেশি বুঝতে পারে। আমি যেহেতু তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই কারণে পরিবর্তন কিন্তু আমি বেশি উপলব্ধি করেছি। আমি সেগুলো আজকে শেয়ার করতে আসছি। তার প্রথম পরিবর্তন হচ্ছে মূর্তি পূজা থেকে সে বিরত হওয়া। প্রথম দিকে সে মূর্তি পূজার সপক্ষে আমাকে অনেক যুক্তি দিয়েছে যে মানুষের মন চঞ্চল, সামনে কোনো বস্তু না থাকলে আসলে মানুষ ভক্তিতে স্থির থাকতে পারে না, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে এই ধর্ম বিষয়ে যারা মূর্তি পূজার সপক্ষে অনেক ভিডিও তৈরি করছে, তাদের ভিডিও আমাকে দেখাইছে, আমিও দেখেছি। এবং সে আমাকে অনেক পুজোতে অংশগ্রহণ করাইছে। তোমার মূর্তির সামনে ঝুঁকতে হবে না, তোমার প্রসাদ খাওয়া লাগবে না, শুধু দেখো। ঠিক আছে, তো আমি তার কথা মেনে নিয়েছি, মন্দিরে মন্দিরে ঘুরেছি। কিন্তু যখন আমরা শাস্ত্র আলোচনায় বসেছি বাইবেল থেকে এবং তার বেদ থেকে, তার গীতা থেকে, যখন এটা সপক্ষে মানে প্রমাণ পেল যে আসলে মূর্তি পূজা কেন করা উচিত নয়, এবং তাদের নিজেদের যে কিছু সংগঠন আছে যেমন অগ্নিবীর, তারপর বেদগৃহ, ওরা কিন্তু মূর্তি পূজার সপক্ষে নয়। তাদেরও ব্যাখ্যা যখন সে পেল, সব কিছু মিলে সে মূর্তি পূজা থেকে বিরত হলো, এবং এতটাই বিরত হয়েছে যে এখন কোনো সে মূর্তি পূজা তো করেই না, কোনো দেখতেও যায় না। এটা তার প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে তার মানসিকতা, তার চিন্তা ভাবনা। যেমন সে কয়েকটা উদাহরণ দেই। সে শুরুতে সবসময় বাসা ভাড়া খুঁজত হিন্দু এলাকায় এবং মালিক খুঁজত হিন্দু, কিন্তু তার সেই অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ড খারাপ। কারণ হিন্দু মাসিরা, আজকে কি খেয়েছো, আজকে কেন এটা খেলে, কেন একাদশে থাকলা না, তারপরে কি জানি বলে, চোর, ওকে চোর বলছে। আমি বললাম, দেখছো, নিজের মানুষ বলে তাদের কাছে আসলা, তোমার প্রত্যেকটা কাজেই তাদের কীরকম। আর প্রথম দিকে সেগুলো অনুশাসন মনে করত, কিন্তু যখন সেগুলো বেশি হয়ে গেল এবং তাকে চোর বলল, তখন তার বুঝলো যে মানে অভিজ্ঞতা আসলো, আসলে তাদের সাথে বাস করা যায় না। ঠিক আছে, যখন চোর বলছে, আমি তাকে সেখান থেকে বের করে নিয়ে আসছি। আমি একা, এতগুলো মানুষ এবং তারা স্থায়ী সবাই, তাদের সাথে মানে যুক্তি তর্ক গিয়ে আমি তাকে বাঁচাইছি যে এটা অন্যায়। তারা ভাবছিল সে যেহেতু সে ভাড়াটিয়া এবং আমি ভিন্ন ধর্মের, মনে হয় ভয় পেয়ে যাব বা কোনো কিছু, কিন্তু যারা সত্যে থাকে তারা কখনো ভয় পায় না। ওদের গীতাতেই আছে, শ্রীকৃষ্ণ বলেছে মানুষের পাপের প্রথম চরণ ভয়, কিন্তু ও এটাই ভীত। এক, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, দ্বিতীয়ত যে মার খাবো সেই ভয়। এই ভয়ের কারণে অনেক সত্য থেকে সে দূরে সরে থাকে।
এটা আত্মার দুর্বলতা। যখন এই শিক্ষাটা সে গীতা থেকে পাইলো, উপনিষদ পড়লো, প্রশান্ত আচার্যর কাছে শুনলো, এখন সে এখান থেকেও অনেকটা ডেভেলপ করছে। সত্য কথা বলার যে একটা শক্তি, সে এটা এখন প্রাপ্ত করছে। অনেক ভয় কাটিয়ে উঠছে। আর আধ্যাত্মিক পথে অনেক বাধা থাকে, মোহ থাকে, পিছু টান থাকে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পারাটাই হচ্ছে আত্মিক উন্নতি। এইরকম অনেক পরিবর্তন আছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে রেগুলার, আগে তো সে কোনো প্রার্থনা করতো না, সকালে মানে ঘুম থেকেই উঠতে চাইতো না, এখন ভোর 4টায় আমাকে দেখে উঠে প্রার্থনা করে, আমার সাথে প্রার্থনা করে। অফিস থেকে আসে, আমার সাথে বাইবেল চর্চায় বসে প্রার্থনা করে। অথচ আগে এইসবে তার কোনো ছিল না। আমি এইরকম পরিস্থিতিতে আনার জন্য ওকে একটা উদাহরণই দিয়েছি। তুমি যে বলো মুসলমানদের কথা আল্লাহ শোনে, আসলে তখন তুমি উদাহরণ দিলা যে রাবণও শয়তান ছিল, তারপরও আসলে ঈশ্বরের কাছে সবাই এক, তাকে খুশি করতে পারলে সবাই বরপ্রাপ্ত হয়। তাহলে মুসলমানরা প্রত্যেক ভোরে উঠে যে নামাজ আদায় করে, যে চাওয়াটা চায়, তা ওরা পাবে না তুমি একদম 9টা পর্যন্ত ঘুমাই থাকবা, 8:30 পর্যন্ত ঘুমাই থাকবা, তাড়াতাড়ি স্নান কইরা খাওয়া দাওয়া করে কোনো রকম অফিসে যাবা, আর ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূরণ করবে? নাকি যে ভোরে উঠে হাত মুখ ধুয়ে নামাজ পড়ছে তার কথা ঈশ্বর শুনবে? তুমি যদি ঈশ্বরের প্রিয় পাত্র হইতে চাও, তোমাকেও সাধনা করতে হবে। এরপর থেকে সে এখন রেগুলার প্রার্থনা করে। আগে রিক্সা ভাড়া করতো, রিক্সাওয়ালাকে যে টাকা দিত, ওরে বার্গেনিং, না এত টাকা কেন, এত টাকা যাবো। আমি বলছি যদি বৃদ্ধ দেখো, সে তো কষ্ট করছে, ভিক্ষা করছে না, তাহলে তুমি তাকে 10 টাকা বেশি দাও, কিন্তু চলো, তুমি তো এখনো সক্ষম কাজ করে খেতে পারো, কিন্তু উনি বৃদ্ধ। এরকম লোক দেখলে তুমি তাকে 10 টাকা বেশি দাও, কারণ আমরা চা খাওয়া, তোমার সিগারেট খাওয়া বা বিভিন্ন জায়গায় কিন্তু খরচ হয়ে যায়। সুতরাং এই 10 টাকা দিতে কিঞ্চিত পরিমাণ হাত যেন না কাঁপে, আর তাকে দিলে তোমার কখনো কম পড়বে না। কিন্তু যে অলস, কাজ করার ক্ষমতা আছে, কাজ করছে না, তাকে যদি দাও, এটাকে অপাত্রে দান বলে। অপাত্রে দান করলে তোমার ক্ষতি। কিন্তু যে সুপাত্র, তুমি দেখছো যে এটা এখানে দান করার যোগ্য, সেখানে দান করো। এরপরে এটা এখান থেকেও সে পরিবর্তন হয়েছে। এখন যদি বৃদ্ধ দেখেই রিক্সায় উঠে বার্গেনিং করে না। আর যদি যুবকদের যদি বৃদ্ধ না থাকে, অতটা খারাপ অবস্থা না দেখে, তাহলে সেখানে বার্গেনিং করে, সেখানে আমিও কিছু বলি না। এইভাবে সবজিওয়ালাদের এত না, এত টাকা কেন, এত টাকা, এরকম করতো। আমি বলছি সবজিওয়ালাদেরও, ওরা যদি আবাদ না করতো, কৃষক যদি আবাদ না করতো, আমাদের ভুকা মরে যেতে হতো। তো দেখছো যে সে ভিক্ষা করছে না, পরিশ্রম করে খাচ্ছে, এবং সে একটু বেশি চাচ্ছে, দাও না তাকে, 2 টাকাই তো বেশি চাচ্ছে, দাও। কিন্তু তুমি যদি বড় বড় শপিং মলে যাও, সেখানে তুমি প্রশ্ন করো না, তাহলে তাদের সাথে এরকম আচরণ করো না। প্রচুর পরিমাণে অহংকার ছিল। আমার ধর্ম সবার আগে এসেছে, আমার ধর্ম জ্ঞান, সাগরের সাঁতার না কাটে আমি পুকুরে সাঁতার কাটবো কেন, এইরকম বিভিন্ন আমার মুনি ঋষিরা চিকিৎসক, আমার মুনি ঋষিরা এই আবিষ্কার। এখন এগুলো অহংকারগুলো মিটে গেছে, কারণ প্রচুর রেফারেন্স, প্রচুর যুক্তি, প্রচুর দেখার পর সে এখন বুঝতে পারছে আসলে এগুলা মিথ্যা অহংকার। কি বলবো, ওটা ধর্মের সাথে যায় না, ধর্মের আচরণের সাথে যায় না। এখান থেকেও বের হয়ে আসছে, এখন তার সেই অহংকারগুলো নেই। ভালো থাকবেন সকলে। আসলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্যের অনেক শক্তি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আদর্শ অনেক সুন্দর, যার কারণে মানুষের মধ্যে পরিবর্তন সুন্দরভাবে দেখা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।